ওম শান্তি। আমাদের আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আজ আমরা 10ই ফেব্রুয়ারি 2026 তারিখের একটা আধ্যাত্মিক টেক্সট যা মুরলি নামে পরিচিত তার গভীরে ডুব দেব। হ্যাঁ, সত্যি বলতে এটা একটা রূপান্তরের গল্প। কিভাবে একজন সাধারণ মানুষ তার ভেতরের রাবণকে জয় করে এক উন্নততর জগতের মুরলির ভাষায় রাম রাজ্যের নাগরিক হয়ে উঠতে পারে, তারই একটা আধ্যাত্মিক রোডম্যাপ। একদম। আর এই রোডম্যাপটা শুরুই হচ্ছে একটা খুব শান্তিদায়ক শব্দ দিয়ে, ওম শান্তি। ওম শান্তি। এর মানেটাও কিন্তু খুব গভীর। ওম মানে আমি হলাম এক আত্মা, আর শান্তি হল সেই আত্মার আসল ধর্ম বা কি বলে ডিফল্ট সেটিং। ডিফল্ট সেটিং, বাহ! হ্যাঁ, আমাদের সবার ভেতরেই শান্তি আছে, কিন্তু আমরা হয়তো সেটা ভুলে গেছি। এই আলোচনাটা হলো সেই ভুলে যাওয়া পরিচয়টাকে আবার খুঁজে বের করার একটা চেষ্টা। দারুণ শুরু। চলুন তাহলে এই আধ্যাত্মিক রোডম্যাপের প্রথম ধাপে পা রাখা যাক। মুরলির শুরুতেই শরীর আর আত্মার মধ্যে একটা পরিষ্কার দেয়াল তুলে দেওয়া হয়েছে। শরীরটা হলো একটা গাড়ির মতো, যা আমরা দেখতে পাই, ছুঁতে পারি, কিন্তু আত্মা হলো সেই গাড়ির চালক, অদৃশ্য, কিন্তু আসল শক্তিটা তারই। মন, বুদ্ধি সবকিছুই এই চালকের অংশ। ঠিক, চালক গাড়ি থেকে নেমে গেলেই গাড়িটা অচল। একদম। আর এখানেই একটা খুব ইন্টারেস্টিং কানেকশন তৈরি করা হয়েছে। বলা হচ্ছে, যেমন আত্মা অদৃশ্য, তেমনি আত্মার যিনি পিতা অর্থাৎ পরমাত্মা বা ঈশ্বর, তিনিও অদৃশ্য। আচ্ছা। তাকে ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না, তাকে অনুভব করতে হয়। মুরলি বলছে, এই আত্মিক লেভেলে আমাদের সবার পরিচয় কিন্তু একটাই, আমরা সবাই ভাই। ভাই? হ্যাঁ, কারণ আমাদের সকলের পিতা একজনই। পৃথিবীতে আমাদের শারীরিক সম্পর্কগুলো আলাদা, বাবা, মা, বোন, কিন্তু সোল লেভেলে আমরা সবাই সিবলিংস। এই ভাবনাটা কিন্তু আমাদের একে অপরকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। আচ্ছা, এরপরেই একটা বড় কনসেপ্ট আসছে, সময়ের ধারণা। হ্যাঁ, সময়ের চক্র। আমরা সাধারণত সময়কে একটা সরলরেখায় দেখি, যা শুধু সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু এখানে বলা হচ্ছে সময় চক্রাকার, একটা বৃত্তের মতো, যা সত্যযুগ বা স্বর্ণযুগ দিয়ে শুরু হয়, তারপর ত্রেতা, দাপর হয়ে কলিযুগ বা লৌহ যুগে পৌঁছায় এবং তারপর আবার নতুন করে শুরু হয়। হ্যাঁ, এবং এই প্রতিটা যুগকে আত্মার শক্তির অবস্থার সাথে তুলনা করা হয়েছে। ভাবুন তো, আত্মার শক্তি একটা রিচার্জেবল ব্যাটারির মতো। ব্যাটারির মতো? হ্যাঁ, সত্যযুগে সেটা 100% চার্জড, সম্পূর্ণ পবিত্র, সুখী আর শান্ত। এই সময়টাকেই রাম রাজ্য বলা হচ্ছে। আচ্ছা। তারপর ত্রেতাযুগে চার্জ কিছুটা কমে, দাপরে আরও কমে, আর কলিযুগে এসে ব্যাটারিটা প্রায় শেষ। এই ডিসচার্জড অবস্থায় হল রাবণ রাজ্য, যেখানে দুঃখ, অশান্তি, চিন্তা এসবই প্রধান। তার মানে এটা একটা অবশ্যম্ভাবী পতনের চক্র। ব্যাপারটা শুনলে তো একটু হতাশাজনক মনে হতে পারে যে সবকিছু ভালো থেকে খারাপের দিকেই যাবে। আপাত দৃষ্টিতে তাই মনে হতে পারে, কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। টুইস্ট? চক্রটা পতনই শেষ হয় না, এরপরেই আসে পুনরুত্থান। যখন ব্যাটারি পুরোপুরি ডিসচার্জড হয়ে যায়, তখনই পরমাত্মা বা সেই সুপ্রিম পাওয়ার সোর্স এসে আত্মাদের আবার রিচার্জ করার পদ্ধতি শিখিয়ে দেন, যাতে নতুন করে আবার 100% চার্জ নিয়ে সত্যযুগ শুরু হতে পারে। একদম। গান্ধীজি যে রামরাজ্যের কথা বলতেন, সেটাও তো এই সুখ শান্তি রাজ্যেরই একটা প্রতীকী আকাঙ্ক্ষা ছিল, তাই না? ঠিক। আচ্ছা, এই রিচার্জিং প্রসেসে আসার আগে রাবণ রাজ্যের ধারণাটা আরেকটু বোঝা দরকার। এখানে ঈশ্বরকে বলা হয়েছে ক্ষুধা দোস্ত বা সবচেয়ে কাছের বন্ধু, আর রাবণকে বলা হয়েছে সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ, প্রতি বছর আমরা রাবণের মূর্তি পোড়াই, কিন্তু ঈশ্বরকে পূজা করি। এই প্রতীকের পেছনে মুরলির ব্যাখ্যাটা কি? এখানে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল, মুরলি রাবণকে কোনো পৌরাণিক চরিত্র হিসেবে দেখছে না। তাহলে রাবণকে দেখা হচ্ছে আমাদের প্রত্যেকের ভেতরের 5টি নেতিবাচক শক্তির প্রতীক হিসেবে: কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। ওহ, হাজার হাজার বছরের আধ্যাত্মিক দর্শন তাকেই রাবণের মতো প্রতীকের মাধ্যমে তুলে ধরেছে। একেবারে। তার মানে দশেরার সময় রাবণের মূর্তি পোড়ানোটা আসলে প্রতি বছর নিজেকে এটা মনে করানো যে আসল লড়াইটা বাইরের পৃথিবীর সাথে নয়, নিজের ভেতরের এই নেগেটিভ প্রবণতাগুলোর সাথে। ওয়াও। একেবারে। সত্যযুগে এই বিকারগুলো থাকে না, তাই সেখানে কোনো দুঃখ নেই, আর তাই রাবণও নেই। রাবণের অস্তিত্ব শুরু হয় দাপর যুগ থেকে, যখন আত্মারা তাদের শক্তি হারাতে শুরু করে এবং এই নেতিবাচক গুণগুলো তাদের মধ্যে প্রবেশ করে।
সুতরাং রাবণ দহন উৎসবটা আসলে ভেতরের শত্রুকে চিনে তাকে জয় করার একটা সংকেত। তাহলে মূল প্রশ্নটা হলো, এই ভেতরের রাবণকে হারানো বা আত্মার প্রায় মরে যাওয়া ব্যাটারিটাকে রিচার্জ করার উপায়টা কি? হুম। মুরলিতে এর জন্য একটা খুব স্পষ্ট কিন্তু বেশ চ্যালেঞ্জিং নির্দেশ দেয়া হয়েছে। কোনো দেহধারীকে স্মরণ না করে আমাকে, ঈশ্বরকে স্মরণ করো। এই লাইনটার মধ্যে পুরো দর্শনের সার মর্ম লুকিয়ে আছে। তাই হ্যাঁ, এর মানে হল নিজেকে প্রথমে দেহ না ভেবে আত্মা হিসেবে ভাবতে হবে। তারপর পৃথিবীর কোনো মানুষ, গুরু বা ছবির উপর মনোযোগ না দিয়ে একমাত্র সেই নিরাকার, অদৃশ্য পরমাত্মার সাথে নিজের বুদ্ধির সংযোগ স্থাপন করতে হবে। আচ্ছা, মুরলি বলছে এই সংযোগ বা স্মরণ হল একটা চুম্বকের মতো, যা আত্মার উপর জমে থাকা জন্মান্তরের মর্চে বা নেগেটিভিটিতে টেনে বের করে নেয়। কিন্তু এই স্মরণ করাটা ঠিক কি? এটা কি সারাদিন ধরে একটা ব্যাকগ্রাউন্ড প্রসেসের মতো চলবে, নাকি দিনের নির্দিষ্ট সময়ে বসে করার মতো কোনো মেডিটেশন? কারণ কাম, ক্রোধের মতো গভীর আবেগগুলোকে শুধু স্মরণ করে নিয়ন্ত্রণ করাটা অনেকের কাছেই বেশ অবাস্তব মনে হতে পারে। খুব ভালো প্রশ্ন। এটাকে একটা কম্পিউটারের হার্ড ড্রাইভের সাথে তুলনা করা যেতে পারে। হার্ড ড্রাইভ? হ্যাঁ, সময়ের সাথে সাথে আমাদের হার্ড ড্রাইভে যেমন জাঙ্ক ফাইল জমে সিস্টেমকে স্লো করে দেয়, ঠিক। তেমনি আত্মার ওপর এই বিকারগুলো জমে আমাদের ভেতরের শান্তি আর শক্তিকে কমিয়ে দেয়। স্মরণ হল সেই ডিফ্র্যাগমেন্টেশন বা ক্লিনিং টুল। ইন্টারেস্টিং। এটা দিনের নির্দিষ্ট সময়ে বসে করা একটা গভীর মেডিটেশনও হতে পারে, আবার সারাদিন কাজের ফাঁকে ফাঁকে 1 সেকেন্ডের জন্য নিজেকে আত্মা আর পরমাত্মাকে নিজের বাবা হিসেবে মনে করার একটা অভ্যাসও হতে পারে। ও আচ্ছা। এই নিরন্তর সংযোগটাই ধীরে ধীরে ভেতরের জাঙ্ক ফাইলগুলোকে ডিলিট করে আত্মাকে আবার তার আসল শতপ্রধান বা 100% চার্জড অবস্থায় ফিরিয়ে আনে। আচ্ছা, যারা এই প্রক্রিয়ায় সফল হয় তাদের কি হয়? এখানেই রুদ্রমালা আর বিষ্ণুমালার ধারণাটা আসছে। এই দুটো মালা ঠিক কিসের প্রতীক? এই উপমাটাও বেশ আকর্ষণীয়। রুদ্রমালা হল সেই সব আত্মাদের মালা যারা এই স্মরণ বা যোগের মাধ্যমে পবিত্র হয়ে ঈশ্বরের কাছে অর্থাৎ পরমধামে ফিরে যায়। মানে আত্মার বিশুদ্ধ রূপ। হ্যাঁ, এটাকে আপনি ক্লাউডে সেভ করে রাখা আদর্শ মানুষদের একটা ব্লুপ্রিন্টের মতো ভাবতে পারেন, তাদের বিশুদ্ধ অব্যক্ত রূপ। আর বিষ্ণুমালা হল সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী পৃথিবীতে এসে আদর্শ নেতা বা দেবী দেবতা হিসেবে তাদের বাস্তব রূপ বা অ্যাপ্লিকেশন। কিন্তু এখানে বলা হচ্ছে যে ব্রহ্মা এবং সরস্বতী এই রাজ্যের প্রথম মহারাজা মহারানী হবেন এবং বাকিরা যোগ্যতা অনুযায়ী পদ পাবে। এটা কি এক ধরনের আধ্যাত্মিক বর্ণপ্রথা বা হায়ারার্কির মতো শোনাচ্ছে না? এটা একটা খুব স্বাভাবিক প্রশ্ন। মুরুলিতে এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? মুরুলির ব্যাখ্যা অনুযায়ী এই পদ বা স্ট্যাটাস জন্মসূত্রে পাওয়া কিছু নয়, এটা কর্ম বা যোগ্যতার ওপর নির্ভরশীল। যোগ্যতার উপর? হ্যাঁ, এখানে যোগ্যতাটা হল কে কতটা নিজেকে পবিত্র করতে পেরেছে এবং অন্যদেরও নিজের সমান পবিত্র হতে সাহায্য করেছে। যে যত বেশি সেবা করে, অর্থাৎ যত বেশি মানুষকে এই পথ দেখিয়ে তাদের আশীর্বাদ অর্জন করে, সে এই নতুন রাজ্যের কাঠামোতে তত উচ্চ পদ লাভ করে। আচ্ছা। এটা একটা লিডারশিপ হায়ারার্কি, যা সেবা এবং আত্মশুদ্ধির উপর ভিত্তি করে তৈরি, কোনো অধিকার বা জন্মের উপর নয়। বুঝতে পারলাম। তার মানে এই আত্মশুদ্ধির চূড়ান্ত ফল হল এক নতুন বিশ্বের প্রতিষ্ঠা। আর নতুন কিছু প্রতিষ্ঠা করতে গেলে পুরনোকে তো জায়গা ছাড়তে হবে। অবশ্যই। মুরলিতে বলা হয়েছে যে এই পুরনো পতিত দুনিয়া শেষ হয়ে যাবে, যার জন্য মহাভারতের যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে। এটা শুনলে তো অনেকের মনে ভয় জাগতে পারে। হ্যাঁ, বিনাশ শব্দটা শুনলে আমাদের মনে একটা নেতিবাচক ছবি ভেসে ওঠে। কিন্তু এখানে বিনাশকে একটা রূপান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হয়েছে। রূপান্তর? যেমন একটা পুরনো জরাজীর্ণ বাড়ি ভেঙে তার জায়গায় একটা সুন্দর নতুন বাড়ি তৈরি করা হয়, তেমনি এই দুঃখময় পুরনো জগৎকে শেষ হয়, নতুন সুখের জগৎকে পথ করে দিতে হবে। আর এই মহান রূপান্তরের কেন্দ্র হিসেবে ভারত ভূমিকে চিহ্নিত করা হয়েছে, কারণ মুরলি অনুযায়ী এখানে ঈশ্বর এসে পতিত আত্মাদের পবিত্র করে তোলেন, তাই ভারত ভূমি হল শ্রেষ্ঠ তীর্থ। এই প্রসঙ্গে দিল্লির উল্লেখটা আমার দারুণ লেগেছে। হ্যাঁ, ওটা খুব সুন্দর একটা ধারণা। বলা হয়েছে রাবণ রাজ্যেও দিল্লির রাজধানী, আবার যখন রাম রাজ্য স্থাপন হবে
তখনও দিল্লি রাজধানী থাকবে। কিন্তু কিন্তু তখন সেটা হয়ে যাবে হিলে জহরতের মহলযুক্ত এক পরিস্থান। ঠিক এটা একটা অসাধারণ প্রতীকী ধারণা। এর মানে হল জায়গাটা হয়তো একই থাকছে, কিন্তু তার চরিত্র, পরিবেশ, তার ভাইব্রেশন সবকিছু আমূল বদলে যাচ্ছে। বাহ! এটা তো অনেকটা একই হার্ডওয়্যারে একটা পুরনো ভাইরাসে ভরা অপারেটিং সিস্টেমকে সরিয়ে একটা ব্র্যান্ড নিউ সুপারফাস্ট অপারেটিং সিস্টেম ইনস্টল করার মতো। ওয়াও! মানে একটা কমপ্লিট সিস্টেম আপগ্রেড। ঠিক তাই। কলিযুগের দিল্লি হল সেই স্লো ভাইরাস আক্রান্ত সিস্টেম, আর সত্যযুগের পরিস্থান হল সেই আপগ্রেডেড ভার্সন, যেখানে কোনো দুঃখ, হিংসা বা অপবিত্রতার ভাইরাস নেই। তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি, আমরা একটা সম্পূর্ণ যাত্রাপথ দেখতে পাচ্ছি। হুম। যাত্রাটা শুরু হচ্ছে আত্মপরিচয় দিয়ে, অর্থাৎ আমি কে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা দিয়ে। তারপর ভেতরের শত্রুর রাবণকে চেনা এবং পরমাত্মার স্মরণের মাধ্যমে তাকে জয় করা। হ্যাঁ। আর এই জয়ের পুরস্কার হলো এক নতুন পবিত্র জগতে প্রবেশ, যেখানে সুখ আর শান্তি জীবনের মূল ভিত্তি। একদম। আর এই পুরো আলোচনার সারমর্ম হিসাবে মুরলির শেষে একটি বরদান ও একটি স্লোগান দেওয়া হয়েছে, যা এই যাত্রাপথের পাথেরও হতে পারে। আচ্ছা, বরদানটি হল অন্যদের প্রতি সর্বদা কল্যাণের ভাবনা রেখে বিশ্ব কল্যাণের কাজে নিজেকে ব্যবহার করা, অর্থাৎ কেউ যদি আমাদের ক্ষতিও করে তার প্রতিও শুভ ভাবনা রাখা। এটা তো খুব কঠিন। কঠিন, কিন্তু এটাই তো আসল শক্তি। আর স্লোগানটি হল সন্তুষ্টি জীবনের সেরা অলংকার, তাই নিজের সন্তুষ্ট থেকে অন্যকেও সন্তুষ্ট করার চেষ্টা করা। সন্তুষ্টি। আজকের এই গভীর আলোচনার শেষে একটা ভাবনা রেখে যেতে চাই। বলুন। স্থির হয়ে ওঠে নতুন নোটিফিকেশনের জন্য। এটা আমাদের সবারই সমস্যা। এই ডিজিটাল যুগে যেখানে আমাদের মনোযোগ প্রতিনিয়ত হাজারো দিকে বিক্ষিপ্ত, সেখানে কোনো এক নিরাকার সত্তার প্রতি এই ধরনের একাগ্র এবং নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপন করাটা তো একটা বিরাট চ্যালেঞ্জ। শ্রোতাদের কাছে আমার প্রশ্ন, এই ধরনের স্মরণ কি আজকের যুগে একটা হারিয়ে যাওয়া শিল্প, নাকি এই বিক্ষিপ্ততার যুগের এর প্রয়োজন আগের চেয়ে অনেক বেশি? ওম শান্তি।